আলহামদুলিল্লাহ। আমি আপনারা সম্মুখে কুরআন শরীফের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে অত্র আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে সামান্যতম আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আরো শুকরিয়া আদায় করার দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো মানুষদেরকে ইফতারের সময় ইফতার, সেহরির সময় সেহরি, শান্তিমতে নিজ আবাসস্থলে নিজের ইচ্ছা স্বাধীন আল্লাহর নিয়ামত দিয়া ইফতার এবং সেহরি করতাম পারলাম। আবারও শুকরিয়া আদায় করার দরকার হোক আলহামদুলিল্লাহ। ইলা অনেক মানুষ আমাদের মতো মানুষ সেহরির সময় রুগী লইয়া হসপিটাল দৌড়িরা, এরা আমরা মতো অনেক মানুষ ইফতারের আজান হল কিন্তু ইফতার বিচারা করবা এই হুশও নাই, হসপিটালের বেডের মধ্যে শোয়ায়। আমার আল্লাহ যে ইহসান করিয়া আমার হসপিটালও না শোয়াইয়া, পেরেশানির মধ্যে না রাখিয়া, মুসিবতের মধ্যে না ফেলাইয়া এবং আসমানি জমিনি গজব থেকে রক্ষা করিয়া আমার নিজ বাড়ি করে আমার নিজ আবাসস্থলে সেহরি এবং ইফতার করতাম পারলাম, নিজ মসজিদে তারাবির নামাজ পড়তাম পারলাম। বিদায় সেই মহান রবের আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতের মধ্যে দুইটা দিক। একটা দিক মহান রব্বুল আলামিন কুরআন শরীফ নাজিল করেছেন রমজানুল মুবারক মাসে, এর বর্ণনা করা। আরেকটা দিক এই কুরআন শরীফ মানুষের জন্য পথ প্রদর্শক, হেদায়েত। আরেকটা দিক এই কুরআন শরীফ হচ্ছে যে আনাতে দিলাম আস্তে আস্তে। আরেকটা দিক হচ্ছে ওয়াল ফুরকান, কুরআন শরীফ সত্য মিথ্যার পার্থক্যকারী। আমার শক্তি, আমার সম্পদ, আমার শক্তি, আমার সম্পদ, আমার আকল আমাকে সৎ পথে চালাইতে পারে না। আমাকে কে সৎ পথে চালায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে কে চালায়? যে চালায় তার নাম হচ্ছে কুরআন শরীফ। শক্তি দিয়া সৎ পথে চলা যায় না, টাকা দিয়া সৎ পথে চলা যায় না। যদি কুরআনের জ্ঞান না থাকে, যদি কুরআনের হুকুম সম্পর্কে অবগত না থাকেন, কোন শক্তি, সামর্থ্য, সম্পদ, আওলাদ, বেটাগিরি দিয়া সৎ পথে চলা যাবে না। সৎ পথে চলতে হলে লাগবে একমাত্রই কুরআন এবং সুন্নাহ। আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা নামাজ পড়ি, কুরআন বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ি। আমরা মিথ্যা বলি না, কুরআন বলছে মিথ্যা বলা মহাপাপ। আমরা অন্যের সাথে ধোঁকাবাজি করি না, আমরা মদ খাই না, গাঞ্জা খাই না, সন্ত্রাসী করি না। এটা আমার শক্তি দিয়া নয়, এটা আমার কুরআন শরীফ বলছে, তাই আমি করি না। সুতরাং সৎ পথে চলতে হলে লাগবে কুরআন শরীফ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিনের
লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। এই কুরআন শরীফ লৌহে মাহফুজ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রমজানের 27তম তারিখ লাইলাতুল কদর রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত প্রথম আসমানের মধ্যে বাইতুল ইজ্জতের মধ্যে মহান রব্বুল আলামিন একসাথে কুরআন শরীফ নাজিল করছেন। সেখান থেকে ধাপে ধাপে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন শরীফ নাজিল করছেন আমার নবীর উপরে। কোন জায়গায়? মক্কায়, মক্কায় বরকতিস্তান, যেখানকে বলা হয় মক্কাতুল মুকাররমা, যেখানকে বলা হয় মক্কাতুল মুশাররফা, যেখানকে বলা হয় কাবাতুল মুশাররফা। আর কোন জায়গায়? আল মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ, মক্কা শরীফ। এই জায়গার মধ্যে পাঠানো হয়। কোন মাসে? রমজান মাসে। কোন দিন? শবে কদরের দিন। এবার আসুন চিন্তা করুন, কুরআন শরীফ, কুরআন শরীফ আসমানি কিতাব, 104 খানার মধ্যে এখন কিতাব, 104 খানার মধ্যে 1 নম্বর কিতাব কুরআন শরীফ, আমার আল্লাহর কালাম। এই জন্য আমার আল্লাহ সমস্ত সৃষ্টি, সমস্ত স্রষ্টার উপরে জ্ঞানী। আমার আল্লাহ সমস্ত স্রষ্টার উপরে, সব কিছুর উপরে, সত্তার মালিক আমার আল্লাহ। তার উপরে কোনো কিছু নাই, তার চাইতে সম্মানিত কোনো জিনিস নাই, সব আমার আল্লাহর নিচে। 2 নম্বর, এই কুরআন শরীফ লৌহে মাহফুজে ছিল, বিদায় লৌহে মাহফুজের এত দাম। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। এই কুরআন শরীফ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রাখছেন। কুরআনে যার বর্ণনা, এই জন্য লৌহে মাহফুজের অনেক দাম। কিসের কারণে? কুরআন শরীফের কারণে। লৌহে মাহফুজটা কি জিবরাইল বাইতুল ইজ্জতের মধ্যে আনছেন। জিবরাইলের এত দাম কেন? কোটি 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 ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইলের দাম। কারণ কি? জিবরাইলের সাথে কুরআনের সম্পর্ক। যদি বলি সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা চিন্তা করি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন শরীফ নাযিল হইছে। আমার নবীর কেন এত দাম? 1,24,000 পয়গাম্বর, আরো তো নবী ছিলেন। আমার নবীর মতো হয়ে এসেছিল, কিন্তু অন্য নবী আমার নবীর দুলার সম পরিমাণও নয়। আমার নবীর এত মর্যাদা। কারণ কি? অন্য নবীর উপরে নাজিল হয়েছে তাওরাত, যা কুরআনের সমকক্ষ নয়। নাজিল হয়েছে ইনজিল, যা কুরআনের সমকক্ষ নয়। নাজিল হয়েছে জাবুর, যা কুরআনের সমকক্ষ নয়। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কুরআন শরীফ নাজিল হয়েছে বিদায় 1,24,000 পয়গম্বরের চাইতে আমার নবীর দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ নাজিল হয়েছে মক্কায়। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমার আল্লাহ যে স্থানের প্রশংসা করলাম, যে স্থানকে মুবারক কইলাম, এই স্থান হচ্ছে মক্কা। কোন কারণে মক্কার দাম? আমার নবী এসেছেন এবং মক্কায় কুরআন নাজিল হয়েছে। যিনি বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চলে গেলেন মদিনায়। মদিনার দাম বেড়ে গেল। আমার নবী যে জায়গার মধ্যে শুয়ে আছেন, আমার নবী কুরআনের ধারক এবং বাহক, ধারক এবং বাহক যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, নবীজির রওজায়ে আতর, রওজায়ে আতর কাবার চাইতে, লৌহে মাহফুজের চাইতে এবং বাইতুল মামুরের চাইতে আমার নবীর রওজার মাটি দামি দামি। সুবহানাল্লাহ। কারণ কি? কুরআনের ধারক এবং বাহক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজায়ে আতরের মধ্যে ঘুমো। সুতরাং এই রওজায়ে আতর সাধারণ কোনো জিনিস নয়। হিয়া রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। এটা হয়ে গেছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ।
আমি কোরআন শরীফের মর্যাদাটা বোঝানোর জন্য আলোচনাটা আরম্ভ করছি। কোরআন শরীফ যেই জায়গায় লাগছে, যেই ধারণ করছে, তার দাম এমনিতেই বেড়ে গেছে। আজকে আমরা মুসলমান, আমরা জানি রমজানুল মুবারক মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। কেন শ্রেষ্ঠ হওয়ার দরকার কি? এটা দরকার হচ্ছে এই 12 মাসের মধ্যে রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, এইখানে রমজান মাস শ্রেষ্ঠ, আর কোনো কারণে না। কোরআন শরীফ নাজিল হয়েছে বিদায় রমজান মাস শ্রেষ্ঠ। প্রশ্ন যদি করুন দুনিয়ার মধ্যে কোন রাত সবচেয়ে উত্তম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল মিন কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই রাত 1000 মাসের চাইতে উত্তম। কোন রাত? যেটা লাইলাতুল কদর। কেন উত্তম? এই রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কদরের রাত কোরআন শরীফ নাজিল হয়েছে। তিনি বলি আমরা সুবহানাল্লাহ। শেষ কথা, আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক করি। নির্দ্বিধায় আমি বলি, আপনারা মাইন্ড করবেন না। আমার বড় আফসোস হয়, সবে বরাতর রাত মিম্বরে বইয়ে একটা খতমে কোরআনের দোয়া আমি করি নাই, কোনো পুরুষেরও করি নাই, কোনো মহিলারও করি নাই। আমি ইমাম সাহেব, আমাকে কেউ বলেন নাই আজকে সবে বরাতর রাত একটা কোরআন শরীফের খতমের দোয়া করেন। যেহেতু আল্লাহ সরকারি কবুল করো, জিন্দা মুর্দারে মাফ করো। শরমের কথা, 1000 ঘরের গাঁও বসেন, 1000 ঘরের গাঁও, মসজিদের খতিব সাহেব শবে বরাতর রাত একটা কোরআন শরীফের খতমের দোয়া করবেন না? এই গ্রামের মানুষ কোরআন শরীফ পড়ে না? রজব মাসে 30 দিনে কোরআন শরীফ এক খতম করার কথা। শাবান মাসে 15 দিনে এক খতম কোরআন, এক মাসে 2টা খতম করার কথা। রমজান মাসে 30 দিনে 3 দশে 30, 10 দিনে একটা, 3টা কোরআনের খতম করার কথা। সুতরাং যেহেতু রজব দোয়া করি নাই, শাবানও দোয়া করি নাই, আমি আশা করব শবে কদরের রাত আমার এই সিংসাপুর গ্রামের প্রত্যেক ঘর থেকে, প্রত্যেক মহিলার কাছ থেকে, প্রত্যেক পুরুষের কাছ থেকে আমাকে পয়সা দেওয়ার কোনো কারণ নাই, পয়সা দেওয়ার কোনো দরকার নাই। আমার খানে এসে বলবেন, হুজুর এই রমজান মাসে আমি একটা কোরআন শরীফের খতম, 2টা কোরআন শরীফের খতম, 3টা কোরআন শরীফের খতম পড়াইছি, আপনি দোয়া করবেন, কারণ আমি দোয়ার জন্য এখানে আসছি। যদি বলি আমরা আল্লাহুম্মা আমিন। আপনি তো করবেনই দোয়া, আপনি তো কোরআন শরীফের খতম করিয়ে দেবেন, আপনি তো দোয়া করব। আমি তো কেন মসজিদে থেকে আপনার জন্য দোয়া করবার লাগে, আর আপনার তো দেশের মধ্যে দোয়া করবো, আমার লাগে দোয়া করবা। সুতরাং আপনি কোরআন শরীফ পড়বো আমি জানতাম না, আপনি ওয়াজিফা পড়বো আমি জানতাম না, আমি আপনার মসজিদের খতিব। ইনশাআল্লাহ এই কোরআন শরীফ যার সাথে লাগছে, যেই পড়ছে সে দামি হয়েছে। আসুন কদর করি, এখনো 21 দিন বাকি, চাইলে 21 দিন এখনো 2টা খতম করতাম পারবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক তুকা হোক, আমিন। বেজার হওয়ার কোনো বিষয় নাই, সত্য কথাটা বললাম। কারণ আমরা যতখানি যে আমাদেরকে বলেন যে কোরআন শরীফের খতম দোয়া করবা, ওয়াজিফার খতম দোয়া করবা, আমি আশ্চর্য হইলাম, বললাম যে এত বড় একটা গ্রাম, আমি তো দোয়া করলাম না কোরআন শরীফের খতম। একজন মহিলা আমার কাছে দোয়া চাইল না, একজন পুরুষেও দোয়া চাইল না, আশ্চর্য বিষয়। এই জন্য আমি মন খুলিয়া বাক্যা হইলাম, যাতে শবে কদরের রাত কোরআন শরীফ পড়িয়া যদি কেউ দোয়া করে আর তার সাথে কেউ আমিন হয়, তাহলে দোয়া আল্লাহ কবুল করে লাগে। সুবহানাল্লাহ। শবে কদরের রাত আমরা তারাবির নামাজের খতমে কোরআনের দোয়া হবে, আপনারা খতমে কোরআনের দোয়া হবে, সব মিলিয়া আমরা আশা করব এই রাত আমরা আল্লাহর দোয়া কবুল করব। আমিন, আমিন। 2 নম্বর স্টেপ, কোরআন শরীফ হচ্ছে হেদায়েত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত আবু জাহেল, উতবা সাহেবা ডাক দিয়া কইল, মুহাম্মদ, আবু বকর, উসমান, আলী, তোমরা উচ্চ আওয়াজ দিয়ে কোরআন শরীফ পড়তে পারবে না? উচ্চ আওয়াজ দিয়ে কোরআন শরীফ পড়বে না? ডাক দিয়ে বলা হলো, কেন?
বলে তোমরা যদি কোরআন শরীফ পড়ো, তোমরা কোরআন শরীফ শুনিয়া আমাদের মক্কার মানুষগুলা তাদের ভিতরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, এরপরে আর ঠিক থাকতে পারে না। কোরআন শরীফের আওয়াজ শুনিয়া মানুষ হেদায়েত হইয়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোরতা করেছে, তুমি কোরআন শরীফ জুড়ে পড়তে পারবে না। আমার নবীর সাহাবায়ে কেরাম কোরআন শরীফ পড়ার জন্য, বাড়িতে সুন্নত নামাজ পড়ার জন্য তাদের আলাদা জায়নামাজ বিছাই থাকতো, আলাদা জায়গা থাকতো। এই জায়গাটা কোরআন শরীফ পড়ার জায়গা, এই জায়গাটা নামাজ পড়ার জায়গা। তাদের ইমান আর আমার ইমান। আমি তো আজান যদি ও কোন সুরত খালি যায় নামাজ খান বলে আল্লাহু আকবার যেসা খান বলে পড়লাম, নামাজ হবে, কিন্তু তাদের মতো তো আদব আমার নাই। তাদের যে অভ্যাস, তাদের যে আদবটা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে রাত্রিবেলা আওয়াজ দিয়ে কোরআন শরীফ আরম্ভ করতাম। একদিন আবু জেহেলে বলে, আবু জেহেলে কয় আমরা ভয়, আমরা ছেলেবেলে কোরআন শুনবার জন্য এত পাগল, মুহাম্মদে প্রত্যেক দিন এশার নামাজ বাদে কোরআন শরীফ পড়ো। একদিন তা শুনিয়া কোরআন শরীফের মধ্যে কি আছে, জিরে বকা সুবহানাল্লাহ। সবচাইতে কাট্টা কাফির, এক নম্বর নবীর দুশমন আবু জেহেল আজকে যাচ্ছে কোরআন শরীফ শোনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ আওয়াজ দিয়ে তিলাওয়াত আরম্ভ করছেন। এদিকে মক্কার আরেকটা গোত্রের লিডার আবু সুফিয়ান, সেও বলে আমার ছেলেরা, আমার মক্কার মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনিয়া, কোরআন শরীফের আওয়াজ শুনিয়া পাগল পারা হয়ে যায়। প্রত্যেক দিন রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন শরীফ পড়ুন, তিলাওয়াত করুন। আমি আবু সুফিয়ান আজকে রাত্রিবেলায় আস্তে আস্তে একটু শুনিয়া আইমু, যদি বলবো সুবহানাল্লাহ। কজন লিডার গেছেন? 3 নম্বর গোষ্ঠীর আরেকটা লিডার আখনাক ইবনে শুরাইক ডাক দিয়া কয়, তার বিবিরে কয়, তার ওয়াইফরে কয়, আমরা ছেলেরা কি যে শুনে শুনে পাগল হয়ে যায়, আমি তো কোনোদিন শুনলাম না, তাহলে আজকে চলে যাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে একটু কোরআন শুনিয়ে আয়। সুবহানাল্লাহ। 3 লিডার আমার নবীর বাড়ির দিকে রওনা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে তিলাওয়াত, কার কণ্ঠে তিলাওয়াত? দুনিয়ার কোন মানুষের কণ্ঠে নয়, যার উপরে কোরআন নাযিল হয়েছে তার কণ্ঠে তিলাওয়াত। কিয়ামতের ময়দানে মানুষ হা করে তাকিয়ে থাকবে। সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ তিলাওয়াত করবেন, মানুষের খুব ভালো লাগবে। কিন্তু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শরীফ শোনানো হবে কিয়ামতে বেহেশতের মধ্যে, তখন মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, কোটি কোটি বছর চলে যাবে কোরআন শরীফ শুনতে শুনতে। এত মধুর, এত মধুর, মানুষ বলতেই পারবে না। সুবহানাল্লাহ। যার কণ্ঠে, যার উপরে কোরআন শরীফ নাযিল, তার কণ্ঠে তিলাওয়াত। আজকে আবু জেহেল, আবু সুফিয়ান, আখনাক ইবনে শুরাইক 3টা শুনে রাত শেষ হয়ে গেছে। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেছে, আমার নবী তিলাওয়াত বন্ধ করে দিছেন। তখন আবু জেহেলের মনে হয়েছে, আমি তো বাড়িত না, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িত। জিরে বলবো সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের মনে হয়েছে, আমি তো আমার ঘর নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িত। আখনাক ইবনে শুরাইকের মনে হয়েছে, আমি তো বাড়িত নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িত। হায় হায়, সারা রাত কই গেল, ঘুমাইলাম না, ঘুম আসলো না, এত মজার তিলাওয়াত শুনলাম,
আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এত মজার তিলাওয়াত, কাফিররা পাগল হয়ে গেল। রাত যখন শেষ, বাড়ির দিকে রওনা দিবে, সামান্য সামান্য আলো ফল হইছে, সামান্য সামান্য ফল হইছে। একজনে আলোচনতে মোটামুটি ছায়া ছায়া দেখা যায়। আবু জেহেল ডাক দিয়া মুখে, আবু সুফিয়ান তুমি কে? আখনা কেমনে শুনে তুমি কে? কয় আমি তো পুত্রের লিডার আবু জেহেল। কয় আমি তো লিডার আবু সুফিয়ান। বলে আমি তো লিডার, আখনা কেমনে শুনাই? আবু জেহেল কয় রে, আমরা বাচ্চাই ধরে আমরা গুরুত্বাই ধরে ওই কোরআন শরীফ শুনতে পারবাই না, আবু বকরের ওই কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবাই না। মানে আমরা লিডার হল যদি ইলাইয়া শুনি, আর আমরা গুরুত্বাই যদি শুনে যে আমরা বাপ দাদাইকে কোরআন শরীফ শুনন, আগামী খাইলো আস্তা মক্কার অক্কলটি মুসলমান হয়েছি বাপ। ওয়াদা করো, হাত দেও, তিনটা ওয়াদা করো। আবু জেহেলে, আবু সুফিয়ানে, আখনা ইবনে সুলাইকে তিনটা ওয়াদা করো আর কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শরীফ শোনাতে আইতাম না। ওয়াদা করিয়া বাড়ির যাই। পরের দিন যখন আবার রাত্রিবেলা কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ হয়েছে, আবু জেহেল বিছনার মধ্যে জ্বালা আরম্ভ হয়ে গেছে, তার শরীরের মধ্যে জ্বলে। হায় রে হায়, ঘুমাইয়া এতটুকু আরাম লাগে না। গতকাল মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শুনিয়া যতক্ষণ আরাম লাগছে, সুবহানাল্লাহ, ঘুমাইয়া অতটুকু আরাম লাগে না। আবু জেহেল কয় যাই হোক, যেহেতু ঘুমও লাগে না, শরীরের মধ্যে জ্বলা সৃষ্টি হয়ে গেছে, আর আজকে তো ওয়াদা করিয়া গেছে আবু সুফিয়ানও আইতো নাই, আখনা কিনতে সুরাইকো আইতো না, তে যাই কি আস্তে আস্তে জুড়ে বলতো সুবহানাল্লাহ। আবু জেহেল রওনা দিলাইছি। আবু সুফিয়ানে কয় আমারও ঘুম লাগে না, আজকে তো আবু জেহেল আইতো নাই, আখনা কিনতে সুরাইকো আইতো না, কালকে বালা করি ওয়াদা করা হয়েছে, আতর উপরে হাত রেখিয়া তে যাই কি তোরা উন্নয়ন মনে যদি হোক সুবহানাল্লাহ। গেলা কজন? ওয়াদা করছিলা কজনে? আখনা কিবনে সুরাইকে কয় ঘুম লাগে না, ঘুম লাগে না, ভালো লাগে না, কি শুনলাম কালকে, কি শুনলাম, যাই যাই আজকে তো ঈদ 2 লিটার আইতা না, একলা একলা মন ভরিয়ে কোরআন শুনি সুবহানাল্লাহ। তিনজনকে তিন মুখে বসে নবী কোরআন শরীফ তিলাওয়াত চলে, সারা রাত শেষ, হইতে পারে না, রাইতে শেষ হয়ে যায়। বাড়ির যখন নবী যখন কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করছেন, বাড়ির যেতে মানে একবার লোকের টেস্ট খাই দিছিল, দুইরকম বসে ভালো টেস্ট খাইয়া কয় হ্যাঁ তুমি খে? আবু জেহেল কয় তুই খে? বলে বেটা আমি আইছি, তুই এই সত্যি দেখবার লাগে। আবু সুফিয়ান কয় আমিও আইছি, তুই এই সত্যি দেখবার লাগে। আখড়া তুলে শুয়ে কয় দুই গু বেটাগিরি করি না, তোরা দুই গু যে 2 পুত্র লিডার, আমিও 1 পুত্র লিডার, আমিও আইছি, তুই এই সত্যি দেখবার লাগে। দুই রকম সুবহানাল্লাহ, মানে 3 গু একচুয়ালি দেখবার লাগে। আবু জেহেল 2 নম্বর দিন কয় রে আবার ওয়াদা করো, কালকের ওয়াদা হয়েছে না, বালা করি ওয়াদা করো। কালকে হাতের উপরে হাত রেখে ওয়াদা করছি না, আজকে মাথার উপরে হাত রেখে ওয়াদা করো। কালকে থেকে আর এইটা এটা কয় ওই পাক্কা ওয়াদা। শয়তান তো তুই 1 নম্বর, তুই আইও সাকে। আবু জেহেল করছে ওয়াদা করার বাদে 3 নম্বর রাত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ হয়ে গেছে। আবু জেহেল কয় আজকের ওয়াদা শক্ত ওয়াদা, হি 2 গু আইতারতে যাই আমি সকলকে এউডা রাখতেছি। আবু সুফিয়ান কয় আজকে তো মাথা তাতে ওয়াদা করা হয়েছে, তে আজকে আর কোনো আইতা না, 33 কোটি দেবতার ওয়াদা করা হয়েছে, তে আজকে আর আইতা না যাই কি? আবু সুফিয়ানের ওয়াদা আখনা কিবনে সুলাইকে আজকে এগুলো আইতা না, হেওর ওয়াদা 3 গুণ আনা দিয়েছিল। আওয়াজ দিয়ে বলতে সুবহানাল্লাহ। 3 নম্বর রাত কোরআন যে মানুষকে হেদায়েত করে, কোরআন যে মানুষকে ঠিক করে, কিভাবে দেখুন আস্তারাত কোরআন শরীফ শোনা হয়েছে। ফজরের টাইমে আল্লাহ রাসূলের কোরআন তিলাওয়াত বন্ধ হয়ে গেছে। আমার নবী মুহাম্মদ
সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়বা এদিকে রাত শেষ তিনজনের রওনা দিছেন বলে আবার তিনজনকে দেখা যায় একজনে আরেকজনকে দেখে দিছেন দেখিয়া আজকে আর কোনো মাত নাই এগু আর কোনো মুখায় বড় বড় চোখ করি চাইয়া তিন পথে গেছেন কি আজকে আর ওয়াদাও নাই মাতও নাই তিন পথে গেছেন কি বাড়িত গেছেন বাড়িত গিয়া আস্তা রাত ক্রুজা করি ঘুমও করছেন কিন্তু আবু সুফিয়ানের তো ঘুম লাগে না আবু সুফিয়ান করতেই বাড়াইছেন বড় একটা ডান্ডা লইছেন গোল্লা লইছেন গোল্লা লইয়া আখনা কিবনে সুরাইক ফুরুলিটানোর বাড়িতে গেছেন গিয়ে দরজা জাত করি মারছেন এই আখনা কিবনে সুরাইক দরজা খুল কয় বেটা আস্তা রাত ক্রুজা করি ওনে ঘুমাইতাম ওনে আইলেরই সাথে কি তো হইছে দরজা খুলছেন খোলার বাদে আবু সুফিয়ানে গোল্লা আখনা কিবনে সুরাইকর মাথার মধ্যে ধরছেন দরিয়া কইছেন হে আখনা কিবনে সুরাইক আমারও তো গোল্লা দেখেনি আমি যা বলবো তা উত্তর দিস বল 3 রাজ্যে কোরআন শরীফ শুনছত মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে ইকান কি মানুষের বানায় না আল্লাহর কালাম জবাব দে সুবহানাল্লাহ আবার আওয়াজ বন্ধ করবা আমরা একটাই বাস চলে তারা লাগাই দিন আর একটা এটা আসলে সুন্দর না ভালো না আখনা কিবনে সুরাইক ডাক দিয়া কই রে ভাই গোল্লা লামা আমি কইরাম হাসা কথা কইরাম 3 দিন পর আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শরীফ শুনছি আমি আমার উপরওয়ালার কসম দিয়া কইরাম তারা কিন্তু উপরওয়ালার কসম মূর্তির কসম ওটা তারা পুরো বালা পায় কসম দিয়া কইরাম রে ভাই 3 দিন যে কোরআন শরীফ শুনছি আমার মনের মধ্যে ধারণা হয়েছে এখানে মানুষের কোনো বানাই নাই মুহাম্মদুর বানাই নাই এখানে আল্লাহর কালাম আখনা কিবনে সুরাইককে আবু সুফিয়ান বলতে তুইও লো বললাম আমিও লই করলাম বলে এখানে বলি বড়টাই ধরতাম তুই করলাম একটা আমি লই একটা দুইটা গোল্লা লইছেন গোল্লা দিয়া আবু জেহেলের বাড়িতে গেছেন আবু জেহেল দরজা খুল কইরে ভাইয়েন যেটা কইবাই নেই কালকে দিনও আমি তো ঘুমাইছি নাস্তা রায় একটু তার ঘুম লাগছে আমার সাথে না বলে দরজা খুল নাইলে বাং কই যাব দরজা তুই মনে করিস না আমরা সাধারণ মানুষ হয়েছি তুই যারা লিডার আমরাও লিডার হয়েছি দরজা তাড়াতাড়ি খুল আবু জেহেল দরজা খুলছে আখনা কিবনে সুরাইক আবু সুফিয়ান দুইজন দুই মুখায় গোল্লা ধরছেন গোল্লা ধরিয়া কইছেন আবু জেহেল 3 দিন ধরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে শুনছ এটা কি আল্লাহর কালাম না মুহাম্মদুর বানাই সত্যি কথা বল আর গোল্লানে দেখে আজকে লিডার বি ছাড়াই দিব জুড়ে হোক সুবহানাল্লাহ আবু জেহেল ডাক দিয়া কইরে ভাই গোল্লা লামা বলে কিতা বলি কেন তো আমি পয়লা যেদিন বুঝছি ওদিনও আমি বুঝছি কেন মুহাম্মদুর বানাই না এখানে আল্লাহর কালাম বলে তে মানুষ না কেন বলে মানি না লিডারগিরি দেব কি মানি না যদি কই এখানে আল্লাহর কালাম তাহলে তো যদি কই এখানে আল্লাহর কালাম তাহলে খোয়ার সাথে সাথে মুহাম্মদের লিডার বানা লাগবো আমি আবু জেহেল লিডার থাকতাম পারতাম না এর লাগে আমি মানি না গোল্লাটা লামা বলিতে চল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেহেতু এখানে সত্য আল্লাহর কালাম তাহলে এখানে আমরা বিরত থাকবো আবু জেহেল তুলে যাও আমি দেখতাম না আখনা কিবনে সুরাইক আবু সুফিয়ান দৌড়িয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর খান্দাত কেমন ইয়া রাসূলুল্লাহ ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনার কুরআনের কসম দিয়া কইরাম আমরা কলিমা পড়ি মুসলমান বানাও এটার নাম হচ্ছে কুরআন এটার নাম হচ্ছে কোরআন শরীফ যুগে 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 হেদায়েত দেয় আরে ভাই আমরা কোরআন শরীফ শুনি কোরআন শুনি বাত খাত ছাড়তাম পারি না কোরআন শরীফ শুনি মন লাগাইতাম পারি না কোরআন শরীফ শুনি হেদায়েত আসে না
কারণ কি? কারণ হইল কি আরে কোরআন শরীফ যখন আমরা শুনি আমরা মনই দিকে না। কোরআন শরীফ আমরা যখন শুনি তখন আমরা একদিন মানে এটা যে আল্লাহর কালাম, এটার প্রতি যে ডর ভয় এটা আমরা নাই। আজ বাংলা বইয়ের দাম আছে, বাংলা বই, ইংলিশ অঙ্ক এই বইগুলো প্রাইভেট যে মাস্টারে পড়ায় 12 দিনের মাস 1500 টাকা মাস, কোরআন যে পড়ায় 30 দিনের মাস 200 টাকা মাস। কেন? আল্লাহর কালাম এর দাম 200 কেন? এর দাম হবে যদি বাংলা বইয়ের দাম 2000 টাকা হয়, এর দাম হবে 5000 টাকা ঘন্টা। কেন কোরআনের দাম এত নিচু? আমরা আবার মুসলমান দাবি করি, এজন্য আমাদের কপালে হেদায়েত নাই, শান্তি নাই, আমরা অশান্তির মধ্যে আছি। আমার বাচ্চা কথা শুনে না, আমার বউ কথা শুনে না, আমার বাবা কথা শুনে না। একটু মন লাগান, একটু চিন্তা করুন। আমরা আজ ইসলামটাকে এত নিচু করে দিয়েছি, ইসলামের কাজকে এত নিচু করে দিয়েছি। ইসলামের যা কাজ সব আল্লাহর হস্তে, সব অঙ্ক ছোট, অন্য সব অঙ্ক ঠিক আছে, সব বেলায় ঠিক আছে, সব তার ঠিক আছে। মসজিদ, মাদ্রাসা, হুজুর, কোরআন শরীফ এদের বেলা আমাদের মনটা এত ছোট, এত ছোট। আরে ভাই আসুন মনটাকে বড় করি। কিয়ামতের দিন বাঁচতে হলে, কিয়ামতের দিন হাউজে কাউসার পেতে হলে, লেওয়ায়ে হামদ পেতে হলে, ফুলসিরাত পার হতে হলে আসুন কোরআন শরীফকে আঁকড়ে ধরি, নামাজকে আঁকড়ে ধরি, কোরআন ওয়ালাদেরকে আঁকড়ে ধরি। কোরআন যারা বহন করে, কোরআন যারা বুঝায়, কোরআন শরীফ পড়া ফরজে আইন, কোরআন শরীফ পড়া ফরজে আইন। যেই কোরআন শরীফ পড়বে না সে গুনাহগার হবে। কতটুক? অন্তত নামাজ পড়া যতক্ষণ লাগে। আর কোরআন শরীফ তাফসীর পড়া ফরজে কিফায়া। আপনার গ্রামে যদি 2 জনে তাফসীর পড়তে পারে আদায় হইব, কিন্তু কোরআন শরীফ পড়াটা ফরজে আইন, সবাই পড়তে হবে, হোক পুরুষ, হোক নারী, হোক মহিলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে হোক আমিন। আমরা যেন ইসলামের জন্য, ইসলামের পথে হক কথা যেন বলতে পারি, হক কাজ যেন করতে পারি, কোরআন শরীফকে যেন আমরা সম্মান দিতে পারি, দাম দিতে পারি। কোরআনওয়ালাদের মাত, কোরআনওয়ালাদের আলোচনা, কোরআন শরীফের আলোচনা যখন আসবে তখন হিংসা চালিয়া মাথার মগজটাকে খাজো লাগাইয়া তখন যেন আমরা মন খুলিয়া তাদের পক্ষে কথা বলতে পারি। আল্লাহ তৌফিক তো কসমে হোক আমিন। আজ শেষ করিলাম আমি। শেষ কথা হলো আজকে আমার বিষয় আছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কোরআন শরীফ নাযিল হয়েছে রমজান মাসে। এই কোরআনে হেদায়েত দিছে এবং এই কোরআনে পার্থক্য ধরাইছে আসল এবং নকল, আসল এবং নকলের পার্থক্য ধরাইছে। সুতরাং আমরা যেন এই কোরআন শরীফের আয়াত অনুযায়ী আমরা যেন কাজ করতে পারি, কোরআন শরীফের আয়াত অনুযায়ী আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।